আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের আচার। এই যে এখানে আমি জলপাই নিয়েছি প্রায় ৩ কেজি। প্রথমে আমি জলপাইগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছি, যেহেতু জলপাইগুলো কাঁচা তার জন্যে। তারপর আমি কাঁটা চামচ দিয়ে হালকা হালকা ছিদ্র করে নিয়েছি। সবগুলোকে আমি একইভাবে ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করে নিলে কিন্তু আচারটা ভিতরে সফট হয়, আর ভিতরে যে আমরা মশলা ব্যবহার করি বা চিনি দেই সেটা ভিতরে ঢুকে আচারটা কিন্তু খেতে খুবই মজা লাগে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আমি এই আচার তৈরি করে দেখাবো। তাহলে এখন চলে যাব রান্নার মূল পর্বে। এখানে আমি সরিষা ধুয়ে তারপরে রেখেছি। এখন আমি ব্লেন্ড করে নেব হালকা একটু পানি দিয়ে। প্রথমে আমি দেখব পানি ছাড়া ব্লেন্ড হয় কিনা। এই যে পানি ছাড়া কিন্তু ব্লেন্ড হয় না, তার জন্য আমি সামান্য একটু 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিলাম। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে আমি 250 গ্রাম রসুন নিয়েছি গোটা, আমি ব্লেন্ড করে দেব না। আর চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল 250 গ্রামের মতো, সাথে দিলাম 8-10টা এলাচ আর দারচিনি 4 টুকরো, আর তেজপাতা দিলাম 4টি। আর গোটা রসুনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে নেব প্রায় 2 মিনিটের মতো, যাতে করে যে সরিষার তেলে যে ফেনাটা আছে সেটা যেন কমে আসে। এই যে কমে আসছে। এখন দিয়ে দিব ম্যাশ করা সরিষা, আমি যে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। তারপরে দিয়ে দিব আদা বাটা, আমি ফ্রিজ থেকে বের করেছি সেটার জন্য এখনো গলেনি। আমি এক টুকরো আদা বাটা দিয়ে দিলাম, প্রায় 3 টেবিল চামচের মতো হবে। দিয়ে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব জলপাইগুলো। জলপাইগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, আর হলুদ গুঁড়ো দিব 2 টেবিল চামচ। দিয়ে আমি আবারও কষিয়ে নিব প্রায় 5 মিনিটের মতো। চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখেছি। 5 মিনিট কষানোর পরে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব চিনি। চিনি এখানে আমি 3 কেজির সাথে আমি প্রথমে 1 কেজি চিনি দিব। পরে যদি মনে হয় যে চিনি লাগবে তাহলে আমি আরো চিনি দিব। এখন আমি 1 কেজি দিলাম। আর দিয়ে দিব সিরকা বা ভিনেগার, আমি পানি দিব না। এই যে ভিনেগারটা আমি দিয়ে দিলাম হাফ বাটি। এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আমার জলপাইটা সফট থাকবে, আর যাতে করে পানি দেওয়া না লাগে তার জন্য আমি ভিনেগারটা দিয়েছি। এখন জলপাই, ভিনেগার আর চিনি এই 3টা থেকে যে পানি উঠে আসবে সেটা দিয়ে আমি এই জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। এক্সট্রা কোনো পানি দিব না। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে কষিয়ে নিব। যতক্ষণ জলপাই থেকে পানি উঠে না আসবে ততক্ষণ আমি অনবরত নাড়তে থাকবো, যাতে করে নিচে লেগে না যায়। আর চুলার হিটটাকে এখন আমি মিডিয়ামে রেখেছি। যখন আমার পানি উঠবে জলপাইতে তখন আমি কিন্তু চুলার হিটটাকে বাড়িয়ে দিব। এখন আমি চুলার হিটটাকে কমিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পানি না উঠবে ততক্ষণ পর্যন্ত। প্রায় 5 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। দেখুন জলপাই থেকে পানি উঠতে শুরু করেছে। এভাবে আচার দিলে কিন্তু সহজে আচার নষ্ট হয় না, রোদে দেওয়া লাগে না। আমি কিন্তু 5-6টা গোটা শুকনা মরিচ দিয়ে দিলাম সাথে। এই যে প্রায় 10 মিনিট সিদ্ধ করার পরে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। আমি আরো চিনি দিব, কারণ আমার মনে হয় যেন আরো চিনি লাগবে। দিয়ে আমি আরো 20 থেকে 25 মিনিট আমি জাল করে নেব চুলার হিটটাকে মিডিয়ামে রেখে। এই যে দেখুন আমার কিন্তু আচারটা হয়ে আসছে। এখন আমি যে 5 ফোড়নটা আছে সেটা দিয়ে দিব, আমি আগে থেকে গুঁড়া করে রেখেছি। দেখুন জলপাইটা কত সুন্দরই সিদ্ধ হয়ে গেছে ভিতরে। আপনারা আমার এই টিপস ফলো করে যদি আচার দেন তাহলে কিন্তু কখনো আচার নষ্ট হবে না।
দেখুন আচারের কালারটা কত সুন্দর। এখন দিয়ে দিব আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি আগে থেকে ভেজে তারপরে গুঁড়ো করে নিলাম। আমি এখানে 4 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে আরো 5 মিনিট আমি রান্না করে নেব। চুলার হিটটাকে আমি একবারে লো করে দিয়ে 5 মিনিট আমি রান্না করে চুলাটাকে বন্ধ করে দেব। আপনারা চাইলে আচারটাকে শুকিয়ে নিতে পারেন, আমি শুকাবো না। শুকিয়ে নিলেও ভালো হয়। আমার বাচ্চারা কিন্তু ঝোল পছন্দ করে, তার জন্য আমি ঝোল রেখেছি, কারণ এই ঝোলটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আচারগুলো এখনো কিন্তু গরম, তার জন্যে ঝোল বেশি দেখা যায়। আর যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু আরো টেনে যাবে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।